আজকে লক্ষ 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 জনতা আজকে এখানে উপস্থিত হয়েছে। এই অট্টালিকা তৈরি করতে তার মানুষের সাধারণ পাবলিকের হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং সে এক একবার এক এক ধরনের বক্তৃতায় ইন্ডিয়াতে বসে বসে এক এক ধরনের বক্তৃতা দিচ্ছে, দেশকে একটা বিশৃঙ্খলার দিকে সে নিয়ে যাচ্ছে। তাই তার যেন ওই সমস্ত বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, তারপরে এই জন্য বর্তমান যারা আছে তাদের এই পদক্ষেপ। আপনি কি মনে করছেন যে আজকে আসলে যে বক্তব্যে ঘিরে যে এই ৩২ নম্বরে এত মানুষ, এটা কি হিসাবে আপনি দেখছেন? এটা হলো তার অযথা একটা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় একটা কথা আছে না, সে এক এক সময় এক একটা কথা বলে। এতে এক এক সময় এক একটা কথা বলি তার সাধারণ নেতা কর্মী থেকে যারা যারা এখন দুর্নীতি অপরাধ অন্যায় করে যারা এখন ভিতরে আছে তারা যেন সামনে আসে, ওই সামনে আসার জন্য সে এক এক সময় এক একটা কথা বলে। এটা আল্লাহরই একটা হুকুম। আপনি একটু বলবেন যে আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং এই ৩২ নম্বর আজকে আসার পেছনের আসলে কারণটা কি আপনার? আমি আসছি ক্যানিংস থেকে, আর আজকে ৩২ নম্বরে আসার কারণ হচ্ছে যে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, রাক্ষসী হাসিনা এই দেশটাকে জ্বালা পোড়া শেষ করছে এবং বাংলার জনগণ ছাত্র জনতা তাকে এই দেশ থেকে বিতাড়িত করে দিচ্ছে। সে ইন্ডিয়াতে থেকে মোদির উস্কানিতে ও এমন কিছু চাচ্ছে যে এই দেশের মধ্যে একটা রায়ত লেগে যাক, জনগণের মধ্যে রায়ত লাগানোর জন্য এই দেশে নানা রকম পায়তারা করতেছে উনি। আর সেই জিনিসটা রুখে দেওয়ার জন্য মানুষ আজকে ধানমন্ডি ৩২ নম্বরে চলে আসছে। কারণ এই শেখ মুজিবুর হচ্ছে এই ধানমন্ডি ৩২ নম্বর থেকে যত রকমের এই দেশ নিয়ে নীল নকশা তৈরি করছে এবং এইখান থেকে বাস্তবায়ন করছে। হাসিনাও ঠিক এই জায়গা থেকেই সব ধরনের ষড়যন্ত্র এবং নীল নকশা এখান থেকেই প্ল্যান হয় আর এখান থেকেই তা বাস্তবায়ন হয়। তাই বাংলার জনগণ এই ধানমন্ডি ৩২ নম্বরের যে একটা এই ধুলা মাটি বা ইট পাথর মানে কোনো অবস্থান থাকবে না তাদের, কোনো অবস্থান থাকবে না তাদের এখানে। বাংলার জনগণ যে জনগণ যদি কোনো কিছু প্রতিরোধ করে সেটা বাধা দেওয়ার মতো কোনো শক্তি থাকে না, সেটা বাংলাদেশের জনগণ আবারও প্রমাণ করে দিল। এই আজকে ধানমন্ডি ৩২ নম্বর ধুলার সাথে মিশিয়ে দিল। তো জনগণকে আটকানো যায় না। এটা আমরা তেমনটি এই আমাদের ছাত্র জনতার সাথে কথা বলে জানতে পারছিলাম, তারাও কিন্তু বলেছেন যে এইখানে ধূলিকণা আসলে তারা অবশিষ্ট রাখতে চান না। কারণ তাদের যে ক্ষোভ, তারা বলছেন যে এই বিগত ১৬ বছর যে ১৫ বছর যে তাদেরকে যে নির্যাতন নির্মমভাবে নির্যাতন চালিয়েছে, তাদেরকে তাদের আত্মীয়স্বজন বা এই দেশের মানুষকে গুম করা হয়েছে এবং পাশাপাশি যে এই দেশের থেকে টাকা পাচার করেছে, দুর্নীতি লুটপাটে দুর্নীতি লুটতরাজ করেছে, সেই